এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত মজলুম আলেমে দ্বীন আল্লামা হারুন ইজহার সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি হাফিজাহুল্লাহ তাআলা, মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুমুল্লাহ তাআলা ওয়া রাআহুম। আমার সামনে উপস্থিত অত্র এলাকার সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ঐতিহাসিক ময়দানে দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে কয়েকটা বড় বড় সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল সমস্ত মানুষকে নিয়ে, যেটা আমরা সকলেই জানি, আলাস্তু বিরব্বিকুম নিয়ে যে আলোচনা হয়। আরেকটি সম্মেলন হয়েছিল যেখানে আপনি আমি শ্রোতাও হতে পারি নাই, উপস্থিত থাকতে পারি নাই। শুধুমাত্র নবী এবং রসূলদেরকে নিয়ে সে আলোচনা হয়েছিল। মূলত এই পৃথিবী হচ্ছে একটা তাওহীদের মাহফিলের মঞ্চ। এই মাহফিলে যারা বক্তা হবেন, সেই বক্তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মাহফিল করেছিলেন। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসূলদের থেকে অঙ্গীকার আদায় করলেন, ওয়াদা নিলেন। কিসের উপরে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব ও হিকমা দান করব, শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আগমন করবেন, সর্বশেষ মেহমান আগমন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমাদের কাজ হবে সেই রসূলকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা। এটা এরকম, আমরা যেরকম মাহফিলের পোস্টার ছাপাই, পোস্টারের হেডলাইনে একটা বড় অক্ষরে নাম লেখা থাকে প্রধান বক্তা, এরপরে নিচে অনেক বক্তার নাম লেখা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আসতে শুরু করে, প্রধান বক্তা পরে আসবেন, এই প্রচার করে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও এই পৃথিবীর মাহফিলের মঞ্চের বক্তাদের নাম ঘোষণা করলেন। সেই বক্তাদের নামের প্রথম যে নাম ছিল, সেই নামটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অনেক বক্তার নাম ছিল। মাহফিল শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক একজন নবী আসলেন। প্রত্যেক নবী প্রধান মেহমানের কথা বলে গেলেন। কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী যিনি, তিনি যা বলেছিলেন কোরআন তা পরিষ্কারভাবে উল্লেখ করেছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমার পূর্বের কিতাবকে আমি সত্যায়ন করে স্বীকৃতি দেই। আমি সুসংবাদ দিচ্ছি এমন একজন নবী সম্পর্কে যিনি আমার পরে আসবেন। সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী খুশি হয়ে গেল। আমাদের দেশে একদল লোক আছে কাদিয়ানী, কি নাম? মুসলমান না কাফের? একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আলোচনা আসবে। আহমদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসমানে হলো আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে কি? আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক প্রশংসা করেছে এবং করবে, ফেরেশতা প্রশংসা করেছে, মানুষ প্রশংসা করেছে, নবীরা করেছে, জিনেরা করেছে, যত রকমের প্রাণী আছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছে। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন তার নাম হলো আহমদ। বোঝা গেল আমাদের নবীর চেয়ে আল্লাহর বেশি প্রশংসা আর কেউ করতে পারে নাই। আর দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয়েছে, যত নেতা বলেন, নেত্রী বলেন, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে যার, তিনি হচ্ছেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সব নবীরা দাওয়াত দিয়ে গেলেন, আমাদের নবী আগমন করলেন। বড় মেহমান আসলে মঞ্চটাও তো বড় হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় মেহমানের জন্য, প্রধান মেহমানের জন্য মঞ্চ তৈরি করার জন্য হুকুম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আয়াতগুলো শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে খানায়ে কাবা নির্মাণ করছিলেন, দুজন মিলে যখন কাবা নির্মাণ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণ করছি। আমরা নির্মাণ করলাম কিন্তু নিজেরা তুমি কবুল করলা না, কোনো লাভ হবে না। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কোনো লাভ আছে? এজন্য আপনারা যারা দ্বীনের কাজ করছেন, প্রথম দোয়া করতে হবে কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন, প্রথমেই দোয়া করতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য জিহাদ করি, তোমার জন্য দাওয়াত দেই, তোমার জন্য জেল খাটি, সবগুলো তুমি আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, দীর্ঘদিন জেল খাটলাম, যদি তুমি কবুল না করো, মানুষ যতই বাহবা দেখ না কেন, কোনো লাভ আছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবারে কবুল হয়ে গেল, কিন্তু কপাল পোড়া কিছু লোক আছে, মসজিদ তৈরি করে কিন্তু নিজেরা নামাজ পড়ে না, আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম,
তুমি কবুলও করে নিলে, কিন্তু আমরা কবুল হলাম না, কোনো লাভ আছে? অনেক কপাল পোড়া আলেম আছে, নিজেরা আলেম হয়ে যেন ঠকে গেছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, নটর ডেম কলেজে পড়ায়, আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ায়, আর ফখর করে, গৌরব করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, তুমি মসজিদ কবুলও করে নিলা, ঠিক আছে, কিন্তু আমরা যদি কবুল না হই কোনো লাভ নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের দুজনকে মেহেরবানি করে সব সময়ের জন্য তুমি তোমার আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ভবিষ্যৎ অনাগত সন্তানদেরকেও তুমি কবুল করে নাও। 2 নম্বর দোয়া শেষ। এইবারে 3 নম্বর দোয়া হচ্ছে আসল দোয়া। রব্বুল আলামিন, মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, কিন্তু মাদ্রাসার শিক্ষক নাই, ভালো টিচার নাই, মসজিদের ইমাম নাই, কোনো লাভ আছে? এবারে 3 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এই মসজিদের জন্য একজন ইমাম পাঠাও তোমার পক্ষ থেকে। ওয়াবআস ফীহিম, আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, মিনহুম, এই সন্তানদের মধ্য থেকেই। সন্তানদের, আমাদের সমাজে অনেক লোক আছে যারা আশিকে রাসূল দাবি করে, আছেন এরকম? নিজেদেরকে সুন্নি দাবি করে, রাসূলের এত আশিক, রবিউল আউয়াল মাস এলে পরে মিষ্টির দোকান সব খালি করে ফেলে, ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহকে এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, এই সুন্নিদের তখন খুঁজে পাওয়া যায় না। তখন ময়দানে এসে বুকের তাজা রক্ত ঢেলে দেয় ওই মাদ্রাসার ছাত্ররা আর স্কুল কলেজের সেই যুবকেরা, যারা কোনোদিন নিজেকে আশিকের রাসূল দাবি করে নাই, কাজে পরিণত করে দেখাইয়ে দেয়। এক লোক স্বপ্নে দেখলো, মনে মনে ভাবছিল যে সাহাবীদের যুগে যদি আমি হতাম, তাহলে আমিও ওরকম সাহাবীদের মতো কাজ করে দেখাতাম। রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর রাসূল একটা গাড়িতে আসছেন, খুব দ্রুতগামী গাড়ি, সামনে রাস্তাটা ভাঙ্গা, গাড়ির যে গতি, গাড়ি উল্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে। এই লোক তখন আল্লাহর রাসূলকে যেহেতু ভালোবাসে, রাসূলকে বাঁচাবার জন্য পাগল হয়ে গেল, কলা গাছ তালাশ করতে লাগলো। গাড়ি একেবারে দ্রুত এসে কাছে চলে আসছে, হঠাৎ দেখলো 2 জন সাহাবী এসে শুয়ে পড়েছে, গাড়ি তাদের উপর দিয়ে চলে গেছে, লোক দুটো মরে গেছে, আল্লাহর রাসূল অক্ষত রয়েছেন। লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি, আর ওই সাহাবায়ে কেরামরাও ভালোবাসেন। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজেকে বাঁচিয়ে কলা গাছ তালাশ করে, আর সাহাবীরা ভালোবাসে নিজের জীবন দিয়ে। এই যুগেও তার প্রমাণ আছে। আমাদের সুন্নি ভাইদেরকে বলি, তোমরা আশিকে রাসূল দাবি করো, আছে, আমরা অস্বীকার করি না, রাসূলকে অবশ্যই তোমরা ভালোবাসো, কিন্তু জেনে রাখো, তোমরা যাদেরকে ওয়াহাবি বলো, তোমরা যাদেরকে গুস্তাখে রাসূল বলো, সেই যুবকেরা যখন দেখলো 13 সালে, শুধু 13 সালেই নয়, এই দেশের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, ঈমান আকীদা ধ্বংস করার জন্য একদিকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বোমা হামলা করে ধ্বংস করছে,
ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আরাকানি মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছে। উইগর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করা হয়েছে। বাংলাদেশের তাওহীদি জনতার ভিতর থেকে ঈমানকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ছায়ানট, উদীচী এরকম অসংখ্য অপসংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু তাতেও যখন কাজ হলো না, এরপরে দেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা শুরু করা হলো। আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। এই ব্রাহ্মণবাড়িয়ার সিংহপুরুষ, আমার লালবাগ মাদ্রাসার উস্তাদ, আমি লালবাগের ছাত্র, আমি শাইখুল হাদিসের ছাত্র, আমিনী সাহেবের ছাত্র, হাফিজ জিহুদুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, দেওবন্দের ছাত্র। আমাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। একটু উদার মনা, আমি এটা পরিষ্কার বলে দেই। আমি দেখেছি ইসলামের দুশ্মনেরা মুসলিমদেরকে হত্যা করার ক্ষেত্রে তারা দেখে না কোন দল করে, তারা দেখে মুসলমান কিনা। ভারতে যখন আমি পড়াশোনা করেছি তখনও স্লোগান ছিল, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দিয়ে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো। কে সুন্নি, কে ওয়াহাবি, কে বেদাতি তা তারা দেখছে না। তারা দেখছে যে মুসলমান কিনা। মারনে ওয়ালা দেখতা নেই, মরনে ওয়ালা কোন হয়। সেই ভারত থেকেই আমার একটা চেতনা তৈরি হয়েছিল যে মুসলিমদের মধ্যে যে সকল গ্রুপগুলো মোটামুটি আকীদা সহি, তাদেরকে পক্ষে রেখে কাজ করা। সে কারণে আমি স্পষ্ট বলি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই মাযহাব যারা অনুসরণ করে, আমি তাদেরকে যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, ঠিক তেমনি ভাবে যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদেরকেও আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করি। তবে মনে রাখবেন, বাংলাদেশের কোন আহলুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই। বরং আমার বক্তব্য শুনুন। আমি মনে করি, ভালো করে শুনুন, মাযহাবীদের মধ্যে সুন্নি বিদআতীদের যে অবস্থান, সালাফিদের মধ্যে বাংলাদেশের আহলে হাদিসদের সেই অবস্থান। এদেরকে দিয়ে প্রকৃত সালাফিদেরকে মাপা যায় না। আমি আরব দেশের বড় বড় ওলামায়ে কেরামদের সঙ্গে মিশেছি। তারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর নাম নিতে শ্রদ্ধার সঙ্গে বলে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমামু আহলিস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। প্রত্যেকটা নামের সঙ্গে তার রাহমাতুল্লাহ আলাইহি যোগ করে। আমাদের দেশে কিছু আহলে হাদিস যারা, এরা আবু হানিফাকে বললে আবু হানিফা মনে হয় যেন ওর কোন ওর স্ত্রীর ছোট ভাই মনে হয় যেন। এই বেয়াদব গুলো দিয়ে সালাফিদেরকে বিচার করলে চলে না। আমি দেওবন্দের ছাত্র, এটা মনে রাখবেন। দেওবন্দ মাদ্রাসার ইতিহাস আপনারা জানেন, কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। আমি সেই দিকে গেলে অনেক সময় লাগবে। তাদের চেতনা আমার ভিতরে আছে। ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় আমাদের সালাফরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। এক সময় দিল্লির শাহী মসজিদের সামনে মাদানী রহমতুল্লাহ আলাইহির সমাবেশ ছিল।
ইংরেজরা কারফিউ জারি করে ঘোষণা করেছিল, যে ব্যক্তি এখানে ইংরেজ বিরোধী বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সে ময়দানে হাজির হলেন। তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে বক্তব্য দিলেন, আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী উপস্থিত হয়েছে, করো গুলি। এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। এমন জোরে তিনি বলেছিলেন, করো গুলি, সমস্ত পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল কেমন জানেন? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কোনান্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কোনান্দ। সাগ আমির, সাগ মানে কুকুর, সাগ মানে কি? সাগ আমির। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী। কুকুর হলো প্রধানমন্ত্রী। গোরবাজির, গোরবা বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়াল কি? বিড়াল হলো মন্ত্রী। মোশেরা দেওয়া কুনান্ত, ইঁদুর হলো এমপি। যেই সংসদে কুকুর হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হলো ইঁদুর, সেই সংসদে কি কোনো দেশ চলতে পারে? আমাদের দেশ অবস্থা সেরকম হয়েছিল। সেজন্য আপনারা জানেন, যখন কুকুর বিড়াল ইঁদুরেরা লুটতারাজ করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে এদেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে তারা পালিয়ে গিয়েছে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার মনে পড়েছে, যখন জেলখানায় বসে দেখলাম শেখ হাসিনা এদেশের তৌহিদি জনতাকে রাজাকারের নাতিপুতি বলে ঘোষণা করলো। স্কুল কলেজ মাদ্রাসার থেকে ছেলেরা সব বের হয়ে চলে আসলো, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হয়ে আসলো, মেয়েরা বের হয়ে আসলো। আমার তখন মনে পড়লো সেই আবাবিল পাখির কথা। আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, বর্তমান যুগের লেডি আব্রাহা, লেডি ফেরাউন যখন বাংলাদেশের মুসলিমদের ঈমান ভাঙার চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঝাঁকে ঝাঁকে তালেবানদেরকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্র পাঠিয়ে ওকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। খাবার সুযোগও পায় নাই। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, যদি একটু তৈরি হও। আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার মনে পড়েছিল সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কথা। ভাইরা আমার, বলছিলাম আমরা সেই আসলাফদের সন্তান। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। যুগে যুগে যখনই ইসলামের উপর আক্রমণ এসেছে, ওলামায়ে দেওবন্দ তখন ঝাঁপিয়ে পড়েছে। তার প্রমাণ আপনারা দেখেছেন 2013 সালে যখন সাংস্কৃতিক আন্দোলন দিয়ে কাজ হলো না, তখন সবচেয়ে বড় অস্ত্র ছিল মুসলমানদের ঈমানের ভিতর থেকে, বুকের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দূর করে দিয়ে তারপরে ঘৃণা সৃষ্টি করে দেওয়া। সেজন্য আল্লাহর নামে, রাসূলের নামে কটূক্তি করা শুরু হয়ে গেল। ব্লগার তৈরি করলো, গণজাগরণ মঞ্চ তৈরি করলো। তখন দেশের তৌহিদি জনতা হেফাজতের নেতৃত্বে মাঠে ঝাঁপিয়ে পড়লো, তাদের উপরে গুলি চালালো, বুক ঝাঁঝরা করে দিল। মুসলমানকে মনে রাখতে হবে, আমি তখন বলেছিলাম যদি এইভাবে আন্দোলন করা হয় তাহলে কাজ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। একটা ঔষধ এখানে আছে, ক্যান্সার হয়ে গেলে মলম দিলে চলবে? ক্যান্সার হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দিলে চলবে? ক্যান্সার যদি হয়ে যায় কোনো অঙ্গে, তখন ওটাকে অপারেশন করে ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে
বাংলাদেশের বুকে কিছু ক্যান্সার তৈরি হয়েছিল। আমি তখন প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনার বাবাকে গালি দিলে আপনি আইন করেছেন 14 বছর জেল থাকবে, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজা। আপনার বাবার কাছে আপনার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন, আপনার কাছে আপনার বাবার মূল্য যতটুকু, আপনার কাছে আপনার বাবার শ্রদ্ধা যতটুকু, একজন তাওহীদি জনতার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। আপনার বাবাকে যদি গালি দেওয়া হয় তার আইন থাকতে পারে, আমার রাসূলকে গালি দিলে আইন নেই। জেনে রাখবেন, কোরআনের আইন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার সেই তাওহীদি জনতাকে জানিয়ে দিতে চাই, আজকে যারা আপত্তি করে শুনে রাখুন, কোরআনে স্পষ্ট বলেছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকুনরা বিরত না থাকে। কারা? মুনাফিকরা। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রোগ আছে। রোগ, এটা কিসের রোগ? নিফাকের রোগ তো আগে আলোচনা করা হয়েছে। এটা আবার কোন রোগ? এটা কোরআনে আরেক আয়াতে বলা আছে, ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফিস সুদূর আকবার। এরপর আল্লাহ বলছেন, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা মদিনায় গুজব রটায়, এরা যদি বিরত না থাকে, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, যারা মদিনায় গুজব রটায়, আল্লাহ কিনে রাসূল কিনে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব। কি করে দিব? উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর এই মদিনা শহরে বেশি দিন থাকতে পারবে না। আইনামা সুকিফু মালউনিন, যে কয়দিন থাকবে সেই কয়দিনও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং তাদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। কে বলেছেন? আইনামা সুকিফু উখিযু কুতিলু, এগুলো মারুফ না মাজহুল? মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ না থাকে। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, শুনুন, কোরআনের একটা উসলুব আছে। কোরআনে বলা আছে অন্যান্য হুদুদ সম্পর্কে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, জিনাকারী নিয়ার জিনাকারী, পুরুষ হোক নারী হোক, তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতুন জালদা। এখানে ফাজলিদু মারুফ আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, এখানে আল্লাহ এবং তার রাসূলকে যদি গালিগালাজ করা হয়, তাহলে এখানে মারুফের সিগা আসে না, মাজহুলের সিগা। তার মানে হচ্ছে আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে কেটে টুকরো টুকরো করা হবে। এজন্য কোনো মুফতির ফতোয়া দরকার নাই, এজন্য কোনো খেলাফতের দরকার নাই। যেখানে পাওয়া যাবে এদেরকে পাওনা চুকি দেওয়া হবে। আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু, এদেরকে পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এ পর্যন্ত বয়ান করেন, শেষ করেন নাই। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি। কার রীতি? সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে,
তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই, আগেও গেছে, এটা চলতে থাকবে। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নায় কোনো পরিবর্তন হবে না। এই আয়াত অনুযায়ী একদল আশিকে রাসূল, যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যখন এই বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, নিজের জীবনের মায়া ত্যাগ করে সাহাতিমে রাসূলদের পাওনা তারা চুকিয়ে দিয়ে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে। তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে। আমিও সেই এক মামলায় সাজা ভোগ করে বের হয়েছি। ব্লগার রাজীব হায়দার, ছাবা বাবা নামে সে আল্লাহর রাসূলকে গালিগালাজ করত। সেই মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, আজকে আশিকে রাসূল সম্মেলন হয়, ভালো করে করুন, আপত্তি নেই। রাসূলের আশিক দাবি করছেন, ভালো কথা, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাসূলকে যদি গালিগালাজ করা হয় আর সেজন্য আপনার অন্তরে কোনো ব্যথা না আসে, আল্লাহর নবীর মান রক্ষার জন্য যারা কারাগারে বন্দী আছে তাদের জন্য আপনার কোনো ভূমিকা না থাকে, আপনি যত আশিকে রাসূল দাবি করেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর রাসূল যদি জিজ্ঞেস করে, আমাকে যখন গালিগালাজ করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আমাকে গালিগালাজ করার কারণে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, এবং অনেকের ফাঁসির রায় বহাল রয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট হয়ে ফাঁসি কার্যকর করা হবে, এই পর্যায়ে রয়েছে। আল্লাহর নবীর সামনে কি জবাব দিবেন? আমি ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা যারা আশিকে রাসূল দাবি করেন, আমি বলছি এখনো সময় আছে, মুসলিম উম্মার মধ্যে তাফরিক না করে, ফেরকাবন্দি না করে, আল্লাহর রাসূলের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে এখন ঐক্যবদ্ধভাবে মাটিয়ে ঝাঁপিয়ে পড়ুন। নতুবা সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার জমিন থেকে আপনাকে আমাকে সকলকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ভারতের হিন্দুরা প্রস্তুতি নিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে, গো হামারি মাতা হ্যায় तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তারা কবরস্থান পাঠাবার জন্য সব নীল নকশা তৈরি করে রেখেছে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, একজন রাসূল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে, ফীহিম মিনহুম, বোঝা গেল রাসূল মানুষ ছিলেন। কি ছিলেন? আমাদের সমাজে একদল লোক রাসূলকে ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসা দেন যে রাসূল মানুষ ছিলেন না, কি ছিলেন? সে আলোচনা করতে গেলে আর এক বিষয় চলে আসবে। আমি কিছু জরুরি কথা বলতে চাই। আমার শরীর অত্যন্ত খারাপ, আসার সময়ও মাঝখানে ভৈরবে হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছি, কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য বেশিক্ষণ সময় আলোচনা করব না। আমি যে বিষয়টা বলতে চাই, আজকে মনে রাখবেন, আলেমদের মধ্যে তাফরিক করার জন্য, বিভক্ত করার জন্য নানান রকম চক্রান্ত চলছে। একদল লোককে রাজাকার বলা হচ্ছে, আর এক দলকে জঙ্গি বলা হচ্ছে, আর এক দলকে দুর্নীতির মামলা দিয়ে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবকে জানেন কি মামলা দেওয়া হয়েছিল? এটা একটা বড় চক্রান্তের অংশ। যে সমস্ত উলামায়ে কেরাম বেশি জনপ্রিয়, রাজাকার বানান যায় না, তাদের চরিত্র কলুষিত করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব তারই চক্রান্ত, সেই চক্রান্তের শিকার হয়েছিলেন। শুধু ওই পর্যন্তই নয়, আমাকে রিমান্ডে আরো অনেক কিছু শোনানো হয়েছিল, আমি সেগুলো সব বলতে পারবো না। আমি আপনাদেরকে বলি, শুনুন, যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট
আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখেছিল, আমরা শুনতে পেলাম তোমার আমির তোমার উপর অসন্তুষ্ট, তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমিরে মুআবিয়া একটু উত্তর দিয়েছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াও তাহলে জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি জীবন দেবে সেই ব্যক্তি আমি নিজে, সেই ব্যক্তি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, ফেরকা আছে, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, কেউ দেওবন্দি, কেউ বেরলভি, কেউ জামাতি, কেউ হেফাজতি। মনে রাখবেন, জেলখানায় গেলে এই পরিচয় থাকে না। আমি দীর্ঘদিন পর্যন্ত জেলখানার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়েছে, হিজবুত তাহরীরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হেফাজত ইসলামের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সকলকে তারা বন্দী করেছে একটাই অপরাধ, সবাই কোরআনের কথা বলেছে। জামাত নেতাদেরকে ওরা এই জন্য গ্রেফতার করে না, এসে জামাত ইসলাম করে, মওদুদিবাদ অনুসরণ করে, তাদেরকে গ্রেফতার করেছে কোরআনের কথা বলার জন্য। সাইদি সাহেবকে এই জন্য গ্রেফতার করে নাই, তিনি জামাত করেন, তিনি রাজাকার, বরং তাকে গ্রেফতার করা হয়েছিল কোরআনের কথা বলার জন্য। মামুনুল হক সাহেবকে এজন্য গ্রেফতার করা হয় নাই যে তিনি হোটেলে গেছেন একজন মহিলাকে নিয়ে, তাকে বলা হয়েছিল, আমাকে বলেছে গোয়েন্দারা জসিমউদ্দিন রহমানী আর মামুনুল হককে ছাড়া হবে না। কেন ছাড়া হবে না? জসিমউদ্দিন রহমানী শেখ হাসিনার বিশাল এক পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার বড় পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে, গণজাগরণের নামে বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জসিমউদ্দিন রহমানীর এক উন্মুক্ত তরবারি নামক বই সব বস্তিকদের গলা কেটে দিয়েছে। আর মামুনুল হক সাহেব কি করেছেন? মামুনুল হক সাহেব শেখ হাসিনার কলিজায় আঘাত করেছে। কেমনে? আমি জিজ্ঞেস করলাম কিভাবে? ওই যে বলল শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে বুড়িগঙ্গায় ভেসিয়ে দেওয়া হবে। শেখ মুজিবকে জানেন? আমাদের জাতির পিতা, শেখ হাসিনার আব্বা। আমি মামুনুল হক সাহেবকে বললাম যে আপনার মুক্তির পথ হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টি করেন, তাহলে হয়তো বের হওয়া সম্ভব, নতুবা গোয়েন্দা বিভাগ আপনাকে ছাড়বে না। আর আমার বিষয়টা যেহেতু চাপ সৃষ্টি করার কোনো উপায় নেই, আমার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মুক্ত করেন তাহলে মুক্ত হতে পারবে, ছাড়া কোনো উপায় নেই। আপনারা জানেন শেখ হাসিনার শেষ দিকে আমার জামিন হয়েছিল, আমাকে গেট থেকে আবার গ্রেফতার করে নেওয়া হলো, বিভিন্ন লোভ দেখানো হলো, ভয় দেখানো হলো, রজা এবং খৌফ, আশা এবং ভীতি দুটোই ছিল। আমার তখন মনে পড়লো ইউসুফ আলাইহিস সালামের কথা, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও রব্বুল আলামিন, এই নাস্তিক সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, এই স্বৈরাচারী সরকার আমাকে যেদিকে আহ্বান করছে তার থেকে জেলে থাকা আমার জন্য অনেক ভালো। আল্লাহ, তুমি যদি আমাকে মুক্তির ব্যবস্থা না করো, বাহ্যিকভাবে আমার মুক্তির কোনো পথ নেই, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মুক্তির ফয়সালা করে দাও। বেশি দিন লাগে নাই, 5 মাস 6 মাস যেতেই খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে। 2 দিন আগেও দেখলাম টিভিতে তিনি মস্কারি করে বলছেন
লোকেরা বলে আমি নাকি পালিয়ে গেছি, শেখ হাসিনা পালায় না। কিন্তু 2 দিন পরেই দেখলাম শেখ হাসিনা শুধু পালাই নাই, রান্না করা খাবার খেতে পারে নাই। একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল, সেনাবাহিনী সেই সময়ও দেয় নাই। আমার মনে হলো বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের কথা বলতে দেয় নাই, মাইক ছিনিয়ে নিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, সিরাত মাহফিল বন্ধ করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, ওর কথা বন্ধ করে দিয়েছেন। সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন। আমার এই 11 বছর 16 দিনের জেলখানা আমার কাছে মনে হয়েছে আমার দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে আল্লাহর সঙ্গে মহব্বতের দিন কেটেছে। আমাকে নির্জন বাসায় রাখা হয়েছিল, কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই। প্রথম 3 বছর সম্পূর্ণভাবে 3টা বিল্ডিং খালি করে মাঝখানের বিল্ডিং এ রাখা হয়েছিল, যাতে কথা বলা দূরের কথা কোনো মানুষের চেহারাও দেখতে না পাই। আমার তখন মনে হলো ওরা আমার সঙ্গে কোনো মানুষকে কথা বলতে দিবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বলেছিলেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুকিন। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝলাম, ওহো, আমি তো কথা বলার লোক পেয়ে গেছি, দুনিয়ার মানুষের সঙ্গে নয়, আল্লাহর কালাম পড়লে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আমি আল্লাহর কোরআন পড়তে শুরু করেছি। যারা জেলখানায় ছিল তারা জানে, যেহেতু একা 3 বিল্ডিং খালি আমার জন্য, জোরে জোরে কোরআন পড়তাম, দূরের থেকে শোনা যেত, অনেক আনন্দ পেতাম। আমার কাছে মনে হচ্ছে এখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেরকম ভাবে জেল আগুনকে গুলবাগিচা করে দেওয়া হয়েছিল, যারা বর্তমানেও কারাগারে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসে, কারাগারগুলো তাদের জন্য বর্তমানেও জান্নাতের বাগিচা হয়ে যায়। এই জন্য তাদের কোনো আফসোস থাকে না। আফসোস করে কারা? আপনারা দেখেছেন, শাতেমে রাসূল, আল্লাহর নবীর দুশমনদেরকে যারা হত্যা করেছে, আদালত যখন তাদের ফাঁসির রায় দিল, তারা কি বেজার ছিল না খুশি ছিল? হাসি মুখে তারা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছে। এখনো জেলখানা তারা হাসি খুশি আছে, তারা কান্নাকাটি করে না। কান্নাকাটি করে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ভোর রাতে কান্নাকাটি করে। এই জন্য মনে রাখবেন, ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে বলি, আপনাদের এলাকায় অনেক, এই যে শেষ সময় আমি জেলখানা বসে দেখেছি, তখন সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আহ্বান করা হলো। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম ফুঁসে উঠল। এই শহীদ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা বুলেটের সামনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমি জেলখানায় বসে সেদিনই তাদের মহব্বতে, তাদের প্রেমে পড়ে গিয়েছিলাম। আজকের এখানে আসা সেই ভালোবাসারই একটা নমুনা মাত্র। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা মরতে শিখেছেন, জীবন দিতে শিখেছেন। এই ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়ার এলাকা, এখানে বড় বড় উলামায়ে কেরামদের আত্মত্যাগ আছে, কোরবানি আছে, তালেবে ইলমদের রক্ত ঝরেছে। মনে রাখবেন, আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা দেখেন না, ঈমান দেখেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা হবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে কি হতে হবে? একটাই শর্ত, ঈমান থাকতে হবে। ঈমানটা কি রকম?
মনে রাখবেন তাওহীদের কথা। আজকের এই সংগঠনটা তাওহীদের সংগঠন। তাওহীদ কি জিনিস? কোরআনের একটা আয়াতে তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত সব একত্র করা হয়েছে। আমি এখন ওই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। ভাইরা আমার, পরিস্থিতি খুবই নাজুক, খুবই নাজুক। আমাদেরকে অনেক রকমের চেষ্টা করা হয়েছে, লোভ লালসা দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, দুইবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি অনুভূতিটা বলি, যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যায় আমি বুঝতেছি যে আমাকে এখন শেষ করে দিবে। যাওয়ার সময় আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না, ওদের কোনো কথার উত্তর দেই নাই। আমাকে যখন দাঁড় করানো হলো দূরে কোথাও নিয়ে, তখন মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না। বিমান যেমন ওঠার আগে যেমন হালকা হয়ে যায়, পাখি যেমন উড়াল দেওয়ার আগে একেবারে হালকা হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল এই তো মাত্র আমি উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যাব। আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে আপন, আমি যার জন্য সিজদা করি, যার জন্য কোরআন পড়ি, যার জন্য তিলাওয়াত করি, আমি সেই মহান রবের কাছে চলে যাব। এখন আর দেরি সহ্য হচ্ছে না, কেন গুলি করছে না? কিন্তু যখন আমাকে ফিরিয়ে আনা হলো, আমি ওদেরকে বললাম আমাকে কোত্থেকে ফিরিয়ে নিয়ে আসলা? আমাকে জান্নাতের দরজার থেকে তোমরা ফিরিয়ে নিয়ে এসেছো। এই জন্য মনে রাখবেন, ইবতিলা আসবে, পরীক্ষা আসবে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষাগুলো পূর্ণতায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরে কি বলেছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাকে ইমাম বানাবো। কি বানাবো? মানুষের ইমাম বানাবো। আপনারা দেখেন না, জেলখানার থেকে যারা এ পর্যন্ত বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহর ওয়াদা যেটা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাবো। ইমাম বানিয়েছেন হারুন এজাহারকে, ইমাম বানিয়েছেন গুলবিকে, ইমাম বানিয়েছেন সেই রফিক মাদানিকে, ইমাম বানিয়েছেন সাখাওয়াত রাজিকে, ইমাম বানিয়েছেন মাহমুদুল হক সাহেবকে, ইমাম বানিয়েছেন সেই আল্লামা জুনায়েদ আল হাবিবকে, ইমাম বানিয়েছেন। এরকম আমি কতজনের নাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়াতেই সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ আখিরাতে যেটা করবেন সেটা এর চেয়ে অনেক বেশি, অনেক বড়। এই জন্য ভয় পেলে চলবে না। আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়াই ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? কোরআনের একটা আয়াত, খুব মজাদার আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে চারটা জিনিসের দরকার। কয়টা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, পণ্য, মূল্য। কয়টা জিনিস হলো? এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করার ময়দান কোথায়? আজকে যারা বলে, একটা কথা বলে, जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं, जिहाদের নামে